মাটিতে বিরাট গর্ত, তারই মধ্যে ঢালা হচ্ছে বস্তা বস্তা ল্যাংচা। মাটির নিচে ঢালার সময় আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ল্যাংচা, পা দিয়ে সেগুলোই আবার গর্তের ভিতরে ঠেলে দিচ্ছেন পুলিশ কর্মী। বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে ল্যাংচা পোতার জন্য চলছে বিরাট কর্মযজ্ঞ। পূর্ব বর্ধমানের শক্তিগড়ের জাতীয় সড়কের দুপাশে বড় বড় দোকান, শোকেসে থরে থরে সাজানো নানা রকমের নানা সাইজের ল্যাংচা। সম্প্রতি শক্তিগড়ের ল্যাংচার দোকানগুলিতে যৌথ অভিযান চালায় স্বাস্থ্য দপ্তর, জেলা পুলিশ, ক্রেতা সুরক্ষা দপ্তর। দোকানের ভিতরে ঢুকতেই চোখ কপালে ওঠে। দেখা যায় দোকানের রান্নাঘরে মেঝেতে ছড়িয়ে রাখা হাজার হাজার ল্যাংচা, যেগুলোর গায়ে ভর্তি ছত্রাক। পুরনো ভেজে রাখা ল্যাংচা লাল থেকে প্রায় সাদা হয়ে গেছে। ওই ল্যাংচা খেয়ে বহু মানুষ অসুস্থ হতে পারতেন, যে ল্যাংচা আমরা উদ্ধার করেছি এবং যেটা মাটিতে পুঁততে বাধ্য হয়েছি। হাজার হাজার মানুষ ফুড পয়জনিং এ ভুগতেন, আমরা সেটাকে আটকাতে পেরেছি। এই যে খাবারগুলো খাওয়াচ্ছেন, সেই খাবারগুলো যদি মানুষের শরীরে যায়, এতে অ্যালার্জিতে করে শরীর ভরে যাবে এবং মানুষ মারা যাবে। তো এটা ঠিক না। এটা ল্যাংচা হাফ ফ্রাই করে রাখা যেতে পারে 10 থেকে 15 দিন। তারপরে যখন ল্যাংচা রসে ডোবানো হয়, তখন তার আগে একবার ল্যাংচাকে 120 থেকে 30 ডিগ্রি টেম্পারেচারে আর একবার ভাজা হয় 5-10 মিনিট ধরে, তারপরে সেটা রসে ফেলা হয়। ঠিক আছে, সুতরাং সেখানে ফাঙ্গাসের কোনো গল্প থাকতেই পারে না। শক্তিগড়ের ল্যাংচা খেয়ে আজ পর্যন্ত কেউ মারা যায়নি। দুটি ল্যাংচার দোকানের নামে ইতিমধ্যেই শক্তিগড় থানায় দায়ের হয়েছে এফআইআর। কমল কৃষ্ণ দে, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। অগ্নিমূল্যের বাজারে আলু সেদ্ধ ভাতই ভরসা খেটে খাওয়া মানুষের। এবার তাতেও টান পড়ার জোগাড়। এমনিতেই গত কয়েকদিনে ঊর্ধ্বমুখী আলুর দাম, তার উপর খাঁড়ার ঘায়ের মতো এবার কর্মবিরতির ডাক দিল আলু ব্যবসায়ীদের সংগঠন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। 3 মাস আগে যে চন্দ্রমুখী আলুর দাম ছিল 25 টাকা, সেটা এখন বিক্রি হচ্ছে 35 টাকায়, আর 32 টাকায় বিক্রি হচ্ছে জ্যোতি আলু। কোনো আলু মজুদ নেই এখানে, আলু শেষ আমাদের। মার্কেটে আলুই নেই, আর মার্কেটে মাল না থাকলেই তো দাম এমনি বেড়ে যাবে। দামে হ্রাস টানতে এবং বাজারে যোগান বাড়াতে ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করেছে রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে আলু বোঝাই ট্রাক। এর প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মুখ্যমন্ত্রীর মিটিং এর পর থেকে আজকের দাম অনেকটা নিয়ন্ত্রণে আছে। নিয়ন্ত্রণে থাকার পরেও যদি বাইরে যাওয়াগুলো আটকায়, সেক্ষেত্রে আমরা ব্যবসা করবো কিভাবে? ইস্যুভিত্তিক সমর্থন জানিয়েছে আলু ব্যবসায়ীদের অন্য সংগঠনও। যে গাড়িগুলো আটকানো হচ্ছে, এটা স্থায়ী সমস্যার সমাধান যদি না করে, তাহলে আমরাও কিন্তু বৃহত্তর আন্দোলনে যোগ দেব। পাইকারি থেকে খুচরো বাজারে ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে। কর্মবিরতির জেরে বাজারে আলু আসা বন্ধ হয়ে গেলে বাজারে আলুর ঘাটতি দেখা যাবে, আর আলুর ঘাটতি হলে স্বাভাবিকভাবেই আলুর দাম আরও বাড়বে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। সবাই চাইছে ভালো আলু, যার জন্য স্টোর মালিকরা চাইছে যে খারাপ মালটা বাইরে চলে যাক। যার কাছে থাকবে সে কালোবাজারি করতেই পারে, হয়তো প্যাকেটে 10-20 টাকা বাড়াতে পারে। একদিন মার্কেটে কলকাতা গাড়ি না ঢুকলে বিশাল ব্যাপার। কোর্সটা যখন বন্ধ আছে, টোটাল ব্যবসাদাররা অ্যাসোসিয়েশন থেকে টোটাল বন্ধ করেছে এখন ওই বর্ডারে গাড়ি আটকানোর জন্য। ব্যবসায়ীরা যদি কোঅপারেশন না করে, গভর্নমেন্ট নিজে আলু বের করে আলু ডিস্ট্রিবিউশন করবে। এমনি তো সুফল বাংলা 550 গাড়ি চলছে, ওর মাধ্যমে আলুগুলো সমস্ত বাজারে বাজারে সাপ্লাই দিলে তখন তো পরিস্থিতি সেরকম অবস্থা যদি হয়, তখন তাই দেখবেন। আলু ব্যবসায়ীদেরকে বলবো, সংঘাতের রাস্তায় যাবেন না। আলুর দাম কি কমবে, নাকি এই টানাপোড়েনে বাড়বে মধ্যবিত্তের যন্ত্রণা? ব্রতদীপ ভট্টাচার্য, সোমনাথ মিত্র, কমল কৃষ্ণ দে, তুহিন অধিকারী ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।